রামলাল তার বউ, তৃতীয় পাঠ। এই গল্পগুলো কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। রামলাল সেদিন প্রথম বুঝেছিল, কিছু যুদ্ধ জেতা যায় না শক্তি দিয়ে, জেতা যায় না দাপট দিয়ে, জেতা যায় না বিয়ে দিয়ে। ঘরের ভেতর বাতাস ভারী। মেয়েটা, এখন তার স্ত্রী, আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছিল। হাত কাঁপেনে, মুখে কোনো আবেগ নেই। রামলাল হঠাৎ বলল, তুমি কি আমাকে কখনো স্বামী ভেবেছ? মেয়েটা আয়নার ভেতর দিয়েই তাকাল, তারপর ধীরে বলল, আপনি স্বামী নন, আপনি প্রমাণ। কিসের প্রমাণ? রামলালের গলা কেঁপে উঠল। এই প্রমাণ যে একজন মানুষ মরে গিয়েও কাউকে ধ্বংস করতে পারে। সেই রাতেই শুরু হলো পরিবর্তন। লোকজন লক্ষ্য করল, রামলাল আর আগের মতো নেই। ব্যবসায় ভুল, ঘুম নেই, চোখে ছায়া, আর বাড়িতে প্রতিদিন নতুন নতুন নিয়ম। মেয়েটা বলতো, উনি এই পথে হাঁটতেন, এই ঘরে উনি ঢুকতেন না, এই চেয়ারে উনি বসতেন। ধীরে ধীরে রামলালের জায়গা কমে আসতে লাগল, ঘরে, জীবনে, নিজের মাথার ভেতর। একদিন সে চিৎকার করে উঠল, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারতে, এই নাটক কেন? মেয়েটা তখন প্রথমবার হালকা কেঁদে ফেলল, বলল, মেরে ফেললে আপনি মুক্তি পেতেন, আমি সেটা চাইনি। আমি চেয়েছি আপনি বাঁচুন, প্রতিদিন তার স্মৃতির নিচে পিষে যেতে। সেদিন রাতে রামলাল ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু পালাতে পারল না, কারণ মানুষ থেকে পালানো যায়, কিন্তু অপরাধ থেকে নয়। কয়েক মাস পর একটা খবর ছড়িয়ে পড়ল, রামলাল পাগল হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলে, হাসে, কখনো কাঁদে। হাসপাতালের এক কোণে সেই একই সাদা দেওয়াল, সেই একই নির্দয় নীরবতা। বিছানায় শুয়ে আছে রামলাল, চোখ ফাঁকা, ঠোঁট কাঁপে। হঠাৎ ফিসফিস করে বলে, আমি হেরে গেছি। ঠিক তখন মেয়েটা দরজায় দাঁড়ায়, সাদা শাড়ি, চুল খোলা। একবারও কাছে যায় না, শুধু বলে, না, আপনি হারেননি। আপনি এখন বুঝতে পেরেছেন আমি যা বুঝেছিলাম ওই হাসপাতালের বিছানায়। মনিটরের শব্দ থেমে যায়। এবারও কেউ কাঁদে না, শুধু হিসাব শেষ হয়। শেষে থাকে একটাই সত্য, ভালোবাসা মরতে পারে, মানুষ মরতে পারে, কিন্তু প্রতিশোধ সে শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকে। চতুর্থ পার্ট দেখতে চাইলে অবশ্যই বলো, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যাবেন।